আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আরেকটা নতুন সেশন শুরু করব। ইনপুট নেওয়া শুরু করি সেশনটার নাম। এই সেশনটা হচ্ছে একটু ছোট, কিন্তু সেশনটা হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। ছোট হলেও ইম্পর্টেন্ট আর কি। ওই যে বলে না, ছোট মরিচের ঝাল বেশি, এটা হচ্ছে ওরকম টাইপের আর কি। তো চলো আমরা শুরু করি। দেখো, গতদিন আমরা কি দেখছিলাম? গতদিন আমরা এই যে আচ্ছা, ব্লেজার পয়েন্টারটা আমরা নিয়ে নিই। হ্যাঁ দেখো, গতদিন আমরা মনে করো গতদিন না, এর আগের দিনও মনে করো আমরা কি ভ্যারিয়েবল নেওয়া শিখছিলাম। এই যে মনে করো একটা ভ্যারিয়েবল এ সমান সমান 3 লিখছিলাম। তো এখানে এ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, 3 হচ্ছে একটা ডেটা টাইপ। এই ডেটা টাইপটা কি টাইপের ডেটা টাইপ বলো তো? এই ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, মনে আছে আমাদের? তো দেখো, এখন যদি আমরা মনে করো এই লাইনটা লিখি প্রিন্ট, তারপর প্রিন্টের দিয়ে ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে কি লিখতেছি, আই হ্যাভ, তারপর কোটেশন অফ করতেছি, কমা দিতেছি, এ লিখতেছি। এই যে এটা কি আমাদের এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা লিখতেছি, তারপর কমা দিতেছি, তারপর কি করলাম, আবার সিঙ্গেল কোটেশন বা অ্যাপোস্ট্রফি এস এর ভিতরে কি লিখলাম, ফুটবলস লিখলাম, ফুল স্টপ দিলাম, এই যে অ্যাপোস্ট্রফি এস ক্লোজ করলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এটা কিন্তু আমাদের কার্সর, বুঝতে পারছো? এটা কিন্তু ওই যে দাড়ি দেওয়া বা এরকম কিছু না, এটা হচ্ছে মাউসের কার্সর, তো কিবোর্ডের কার্সর আর কি। তো এই জিনিসটা যদি আমরা মানে থনি সফটওয়্যারের ভিতরে লিখি, তাহলে কি রান হবে বলো তো? রান কি হবে? আউটপুটে কি লেখা উচিত? আই হ্যাভ 3 ফুটবলস, এরকম লেখা উচিত না? তো এই জিনিসটা হচ্ছে আমরা মানে আমি রান করে তারপর স্ক্রিনশট নিয়ে এখানে স্লাইডে লিখেছি। তাহলে আমরা এখানে দেখতে পাবো কি, আই হ্যাভ 3 ফুটবলস, এই জিনিসটা দেখতে পাবো। তো ইনপুট নেওয়ার গুরুত্বটা কি এখান থেকে আমরা বুঝতে পারতেছি। মনে করো তুমি এখানে 3 লিখছো, ঠিক আছে? 3 লিখছো এবং আউটপুট স্ক্রিনে তোমাদের কি দেখাচ্ছে, আই হ্যাভ 3 ফুটবলস, এটা দেখাচ্ছে। এখন তুমি তো প্রতিবার কি মনে করো, একজন যদি 4 ফুটবল হয় তাহলে প্রতিবার কি কোডে চেঞ্জ করে তারপর হচ্ছে এটা লেখাটা একটু ঝামেলা না? মনে করো এটা তো ছোট কোড, এটা তো জাস্ট 3 এর জায়গায় 4 লিখে দিলে 5 লিখে দিলে অনেক মানে এমনিতেই হয়ে যায়। কিন্তু যখন তুমি একটা বিশাল বড় কোড লিখবা, বিশাল বড় কোডের ক্ষেত্রে কি তখন আউটপুট বারবার হচ্ছে ইনপুটে চেঞ্জ করে তারপর আউটপুট দেখা, রান করা, মানে বিশাল বড় কোড তো রান করতে সময় সময় লাগবে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হচ্ছে আমরা আউটপুট স্ক্রিনেই কি করি, ইনপুট নেওয়ার ব্যবস্থা করি, যাতে আউটপুট স্ক্রিনেই হচ্ছে আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলেই হচ্ছে যাতে আমাদের আউটপুটটা মানে চেঞ্জ হয় আর কি। এরকম টাইপের ব্যবস্থা হচ্ছে ইনপুট নেওয়া আর কি, মেইন কথা। তো আমরা এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা আমরা এখন দেখবো। প্রথমত বুঝি আমরা, দেখো এখানে হচ্ছে কি হলো, হ্যাঁ, ইনপুট বলতে কি বোঝায়? কোনো প্রোগ্রাম রান করার পর ব্যবহারকারী কর্তৃক, মনে করো আমরা যে ব্যবহার করতেছি, আমরাই ব্যবহারকারী কর্তৃক কোনো ধরনের তথ্য দেওয়াকে ইনপুট বোঝায়। দেখো এখানে এই স্লাইডে দেখো, এই স্লাইডে কি আমরা কোনো রকমের হচ্ছে ইনপুট দিছি? আমরা জাস্ট কোডটা লিখছি, কোডটা লিখে আউটপুটে রান হয়েছে। এখানে তো আমাদের কোনো ইনপুট নাই, মানে ব্যবহারকারী কর্তৃক কোনো তথ্য দেই নাই, আমরা দিছি। কিন্তু আমাদের ইনপুটের শর্ত কি? ইনপুটের শর্ত হচ্ছে আমাদের যে কোনো ধরনের তথ্য আমরা হচ্ছে মানে দিব আর কি, ইনপুট হিসেবে দিব। তো এটাই হচ্ছে আমাদের ইনপুট। তো ইনপুটের জন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয়, এটা হচ্ছে নামটা হচ্ছে ইনপুট ফাংশন। তো আমরা ফাংশন কি কি টাইপের ফাংশন পড়ছি এখন পর্যন্ত বলো তো? প্রিন্ট নামে একটা ফাংশন পড়ছি, মনে আছে? এই যে দেখো, আমরা যদি স্লাইডে দেখি তোমাদের, এই যে দেখো কোথায়, এই যে আমরা হচ্ছে প্রিন্ট নামে ফাংশন পড়ছি। যে প্রিন্ট দিয়ে তো আমরা নর্মাল প্রিন্টগুলো যে করি, যে এখানে যে প্রিন্টগুলো করলাম, এই যে এই প্রিন্টগুলো আমরা মনে নেই যে প্রিন্ট। তো এই প্রিন্ট ফাংশনটা তো আমরা প্রথমে দেখছি। আর কি কি ফাংশন দেখছি? টাইপ নামে একটা ফাংশন দেখছিলাম, মনে আছে? টাইপ দিয়ে আমরা কি করতাম? টাইপ দিয়ে হচ্ছে এই যে ইন্টিজার টাইপ নাকি কি টাইপ, আচ্ছা স্লাইড কোথায়, এই যে হ্যাঁ, টাইপ নামে একটা ফাংশন করছিলাম, এই যে টাইপ। তো এটা দিয়ে আমরা কি বুঝাতাম? এটা দিয়ে বুঝাতাম হচ্ছে কোন ধরনের ক্লাস, মানে মানে ইন্টিজার ক্লাস নাকি স্ট্রিং ক্লাস নাকি ফ্লোটিং ক্লাস নাকি বুলিয়ান ক্লাস, এটা হচ্ছে আমরা বের করছিলাম, মনে আছে? তো এগুলো হচ্ছে আলাদা আলাদা ফাংশন, এক একটা ফাংশন। আর ভ্যারিয়েবল কিন্তু সেম জিনিসটা। ভ্যারিয়েবল হচ্ছে যে কোনো একটা জিনিসের ভিতরে, নামের ভিতরে হচ্ছে আমি একটা ডেটা লাগবো, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আর ফাংশন হচ্ছে আমাদের যেটার মানে ইনপুট আউটপুটের উপর মানে ভ্যারি করবে, মানে ডিসিশনটা, বুঝতে পারছো? মানে ইনপুট আউটপুট চেঞ্জ করতে পারবে এমন একটা জিনিস ফাংশন। ঠিক আছে, তো আমরা আমাদের স্লাইড আবার ফেরত যাই। দাঁড়াও, আমাদের স্লাইড কোথায়? হ্যাঁ, এই স্লাইডটা আমাদের। তো এটাই এখন আমরা দেখি। তো আমরা এখানে ইনপুট নামের একটা ফাংশনের মাধ্যমে হচ্ছে ইনপুট নিব, সোজা না নামটা? মানে ইনপুট নেওয়ার জন্য হচ্ছে ইনপুট নামের ফাংশন ব্যবহার করবো। আর ইনপুটের পরে দেখবা একটু ব্র্যাকেট আছে দুটা, এই ফার্স্ট ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটের ভিতরে বিভিন্ন জিনিস লেখা যায়, এই জিনিসগুলো আমরা আপাতত পরে দেখবো। আপাতত বুঝি হচ্ছে ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট নামের একটা ফাংশন ব্যবহার করব, এবং কি ইনপুটের পরে কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, তো এই কোডটা আমরা এখন কোড ব্লকস লিখি, কোড ব্লকস না সরি, তোমাদের তো থনি সফটওয়্যার, এটার ভিতরে লিখি। আসো, তো থনি সফটওয়্যার আমরা যাই। এখন কি লিখবো? মনে করো আমাদের কি ছিল, আমরা এ সমান সমান ইনপুট ছিল এবং প্রিন্ট কি বলতে হচ্ছে, আই হ্যাভ এ ফুটবল। তাহলে আমরা কি লিখবো? এ সমান সমান আমাদের কি লিখবো,
ইনপুট দিব, ইনপুট নামের কি লিখতে হবে, ইনপুট নামে একটা ফাংশন দিতে হবে, তারপর হচ্ছে এটার ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তারপর পরের লাইনে কি লিখবো আমরা, প্রিন্ট দিব, প্রিন্ট নামের ফাংশনটা নিব, প্রিন্ট ফাংশনের ভিতর কি লিখবো, লিখবো হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে আই হ্যাভ, তারপর কমা দিব, না কমা না, আগে ক্লোজ করে নিতে হবে, হ্যাঁ, আই হ্যাভ এ, তারপর আবার সিঙ্গেল কোটেশন, তারপর ফুটবলস। এখন দেখো এই কোডটার সুবিধা কি, এই কোডটা যদি আমরা এখন রান দেই, দেখো রান দিলে কি দেখতে পাবো, দেখো আউটপুট স্ক্রিনে কি হচ্ছে, ব্লিঙ্ক করতেছে, কোনো কিছু যদি দেখাচ্ছে না। কিন্তু আমি মনে করি এখানে যদি লিখি, সাপোজ মনে করো 4 লিখলাম, ঠিক আছে, 4 লিখলে কি হবে, দেখো আই হ্যাভ 4 ফুটবলস। আবার যদি রান দিই, মনে করো এবার আবার ব্লিঙ্ক করতেছে। এখন যদি আমরা 6 লিখি, 6 লিখলে তাহলে কি আসবে, আই হ্যাভ 6 ফুটবল। যদি আমরা 5 লিখি তাহলে হচ্ছে কি হচ্ছে, 5 ফুটবল। দেখো এখানে কি হচ্ছে, ব্যবহারকারী যে, মনে করো আমি তো নিজে ব্যবহার করি, সে হচ্ছে নিজে একটা তথ্য মানে ইনপুট হিসেবে দিতে পারতেছে, তথ্য একটা প্রদান করতে পারতেছে, তাহলে এটা আমরা ইনপুট হিসেবে বলবো। আর এই তথ্যটার জন্য কি হচ্ছে, আউটপুট ভ্যারি করতেছে, তাহলে বুঝছো ইনপুট ফাংশনের কাজ। আচ্ছা, এখন মনে করো একটা নতুন জিনিস দেখাই, মনে করো কার্সর ব্লিঙ্ক করতেছে, ইউজার বুঝবে কি এখানে তার কি লিখতে হবে। তো আমরা যদি ইনপুটের ভিতরে যদি সুন্দর মতো করে লিখে দিই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে এন্টার দ্য নাম্বার অফ বলস, তাহলে দেখো এন্টার দ্য নাম্বার অফ ফুটবলস, এটা যদি লিখে এইভাবে লিখে দিই তাহলে হচ্ছে দেখো, এখন যদি আমরা রান দিই, দেখো এখানে কি একটা সুন্দর লাইন লেখা হয়ে গেছে, এন্টার দ্য নাম্বার অফ ফুটবলস। তাহলে এইটার ভিতরে যদি আমরা এখন এন্টার দিই তাহলে হচ্ছে দেখো আই হ্যাভ 3 ফুটবলস। মানে কি, মানে হচ্ছে আমরা ইনপুট যে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটটা লিখলাম, এটার ভিতরে আমরা কথা লিখে বুঝিয়ে দিতে পারি ইউজারকে যে আমাদের করতে হবে এটা কি, বুঝতে পারছি তো সুন্দর না বিষয়টা। মনে করো শুধু আমরা যদি এটা যদি আমরা কেটে দিই, এখন মনে করো কাট করে দিলাম আমি এতটুকু, কন্ট্রোল এক্স দিলে কাট হয়, কন্ট্রোল এক্স দিয়ে কাট হয়, আর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি দিতে হয়, ঠিক আছে। তো এখন দেখো, এখন যদি আমরা রান দিই, কিছুই না, ব্লিঙ্ক করতেছে, তো এইখান দিয়ে তো ইউজার বুঝতে পারবে না। ইউজারের বোঝার সুবিধার জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই দেখো মুছে গেছে। আচ্ছা, আমরা আবার লিখি, দাঁড়ো, মনে করো আমরা অত কিছু না লিখে আমরা জাস্ট ফুটবলস লিখি, ফুটবল অ্যামাউন্ট মানে ফুটবল কয়টা আছে এটা জানতে চাইতেছি। তো ফুটবল অ্যামাউন্ট, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন ক্লোজ। তাহলে এখন যদি রান দিই, দেখো তাহলে এখানে কি দেখাবে, ফুটবল অ্যামাউন্ট, কয়টা ফুটবল আছে আমার কাছে, 5টা মনে করো, তাহলে হচ্ছে আই হ্যাভ 5 ফুটবলস। বুঝতে পারছো, সুন্দর না? তো এই জিনিসগুলাই আর কি ইনপুটের কাজ, বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই স্লাইডও মোটামুটি বুঝলাম আমরা। পরের স্লাইডে যাই আমরা, দেখো এখন হচ্ছে তোমাদের বইয়ের মাই ইনপুট ইকুয়ালস টু ইনপুট প্রিন্ট মাই ইনপুট প্রিন্ট টাইপ মাই ইনপুট, এই কোডটা আমরা একটু দিয়ে দেখি। বলো তো এখানে কি হবে, মাই ইনপুট সমান সমান ইনপুট নিলাম, মনে করো মাই ইনপুট নামের একটা ভ্যারিয়েবল, মনে করো আমরা এতক্ষণ এ ধরতেছিলাম না, এ নামেই ধরো, এ ইকুয়ালস টু ইনপুট ধরলে কি হবে, মানে এ একটা কি হবে, ভ্যারিয়েবল হবে যেটার ভিতরে ইনপুট টাইপের ডাটা আমি রাখছি, ঠিক আছে, ইনপুট নামের ফাংশন টাইপের ডাটা একটা রাখছি। তো মাই ইনপুট এখন কি করব, প্রিন্ট মাই ইনপুট করব। তাহলে হচ্ছে মাই ইনপুটের ভিতরে জানিবা সেটা প্রিন্ট হবে, তারপর পরের লাইনে কি প্রিন্ট হবে, টাইপ প্রিন্ট হবে, টাইপটা কি ইনপুটের সেটা আমরা দেখব। তাহলে হচ্ছে আমরা যদি এখন এই কোডটা লিখি, তাহলে মনে করো এ সমান সমান, মাই ইনপুট না লিখে আমি এ ধরতেছি, সমস্যা তো নাই, এ সমান সমান কি ধরলাম, ইনপুট ধরলাম, তারপর কি করলাম, পরের লাইনে কি করলাম, প্রিন্ট করলাম ইনপুটকে, প্রিন্ট করলাম, সরি একে, ইনপুটকে তো নাম একে প্রিন্ট করলাম। দেখো এখানে একটা জিনিস বলি, এখানে আমরা বলো তো সিঙ্গেল কোটেশন কেন দিলাম না, এরকম সিঙ্গেল কোটেশন কেন দিলাম না, সিঙ্গেল কোটেশন দিলে দেখো এই প্রিন্ট হবে, আমরা মনে করো যাই লিখি, মনে করো এই যে যাই লিখি প্রিন্ট হবে কি এটা। এখানে যদি আমরা সিঙ্গেল কোটেশন না দিয়ে শুধু এ দিই, মানে ভ্যারিয়েবলটা আমরা যদি দিই, তাহলে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা প্রিন্ট হবে, মানে ভ্যারিয়েবলের ভিতরে যা লিখবো, মনে করো 25, তাহলে 25টা প্রিন্ট হবে, বুঝতে পারছো? পরের লাইনে কি করতে বলছে, প্রিন্ট কি করতে বলছে, প্রিন্ট, তারপর হচ্ছে টাইপ এ টাইপ, তাহলে হচ্ছে এই গেল। তাহলে এখন যদি আমরা লিখি, মনে করো একটা যে কোনো একটা সংখ্যা লিখলাম 45, বলো তো এটা কি টাইপের ডাটা হওয়া উচিত ছিল আমাদের, ইন্টিজার টাইপের ডাটা না, কিন্তু এখানে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে। এটা আমাদের মানে কোড ব্লকসের বা যে কোনো একটা কোড ব্লকস তো না, স্থনি সফটওয়্যারের একটু দুর্বলতা, বুঝতে পারছো? এই জিনিসটা আমরা দূর করতে পারি, এই জিনিসটা দূর করার নিয়ম আমরা একটু পরে দেখবো। আপাতত মনে করো অন্য একটা কোড লিখে দেখি, মনে করো এখনো আমরা যদি কি করি, এখন যদি আমরা আবার রান দিই, রান দিয়ে যদি আমরা এখন মনে করো এ লিখলাম, ঠিক আছে, এ তো স্ট্রিং টাইপের ডাটা আমরা জানি,
বা এ স্ল্যাশ পড়ে গেছে, যাই হোক এ তো স্ট্রিং টাইপের ডাটা, এটা তো আমরা জানি। কিন্তু নর্মালি আমরা যদি মনে করি একটা ফ্লোট টাইপের ডাটা নেই, ফ্লোট টাইপের ডাটা মানে কি দশমিক টাইপের 12.5, তাহলে এটা কি একটা ফ্লোটিং ডাটা না? কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্লাস ফ্লোট, আচ্ছা কি হলো দাঁড়াও 12.5, দেখো তো ক্লাস ফ্লোট দেখানোর কথা, কিন্তু ফ্লোট কি দেখাচ্ছে? দেখাচ্ছে না, স্ট্রিং টাইপেরই ডাটা দেখাচ্ছে। তাহলে বললাম কি এটা হচ্ছে একটা দুর্বলতা। এই দুর্বলতা আমরা দূর করতে পারি কেমনে? আমরা পড়ছিলাম না, মনে আছে? এই যে ইন্টিজার হলে, ইন্টিজার টাইপের ডাটা হলে আমরা হচ্ছে এরকমভাবে ইন্টিজার লিখে ব্র্যাকেট দিব, ফ্লোট হলে ফ্লোট লিখে ব্র্যাকেট দিব, স্ট্রিং টাইপ ডাটা হলে এসটিআর লিখে ব্র্যাকেট দিব, বুলিয়ান টাইপ ডাটা হলে বুল লিখে ব্র্যাকেট দিব। এটা একটা নিয়ম। তাহলে হচ্ছে ওই আবার আগের ওই ইয়াতে যাই, এই কোডটা আমাদের লিখে রান করতে বলছে, জাস্ট সিম্পল জিনিস। আচ্ছা এটা আগে পরে দেখি, আপাতত এটা দেখি। মাই ইনপুট ইকুয়ালস টু ইন্টিজার টাইপ দিয়ে মাই ইনপুট নিতে বলছে। তাহলে আমরা সেম জিনিসটা এখন যদি করে দেখি, এখানে কি দিব? জাস্ট ইন্টিজার দিব, আইএনটি দিয়ে ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। বুঝতে পারছো? এখন যদি আমরা রান দিই, দেখো এখন রান দিলে কি হবে মনে করো 56 যদি আমরা রান দিই, তাহলে কি হবে? এন্টার ইন্টিজার, মানে ক্লাস হচ্ছে আমাদের ইন্টিজার, দেখছো সুন্দর মতো এসে পড়ছে। কিন্তু এই কোডের ভিতরে যদি আমরা 56.5 দিই, মানে একটা যদি কি ফ্লোটিং টাইপের ডাটা দিই, তাহলে কি হবে দেখো তো? তাহলে দেখছো ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে? কারণ ইন্টিজার টাইপের ডাটার ভিতরেই পড়ে না এটা। বুঝতে পারছো? তারপর হচ্ছে মনে করো আমরা যদি এবিসিডি দেই, মনে করো এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা রান দিই, মানে এন্টার দিই, তাহলে হচ্ছে দেখো ইরর দেখাবে। কারণ কি? এটা কি ইয়ার টাইপের ডাটার জন্য, মানে এটা হচ্ছে আমরা কি টাইপের ডাটা বসালাম? স্ট্রিং টাইপ ডাটা বসালাম, ইন্টিজার টাইপ ডাটা বসি নাই। তো বুঝলাম এই জিনিসটা। তো এখন যদি আমাদের বইয়ে একটা কোয়েশ্চেন আছে, দেখো তুমি একইভাবে মাই ইনপুট ভ্যারিয়েবলকে ফ্লোট টাইপের ডাটা রূপান্তর করে নিচে একটি প্রোগ্রাম লিখতে পারবে, নিচের গলে প্রোগ্রামটি লিখে ফেলো। তাহলে আমাদের কি করতে বলছে? এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটার জন্য। এখন মাই ইনপুট ভ্যারিয়েবল ধরে হচ্ছে ফ্লোট টাইপ ডাটার জন্য লিখতে বলছে। তাহলে আমরা ফ্লোট টাইপ ডাটার জন্য করি, ভ্যারিয়েবলটার নাম কি ধরতে বলছে? মাই ইনপুট। তাহলে আমরা মাই ইনপুট লিখে নিই, ঠিক আছে? মাই ইনপুট বড় হাত দিলে কিন্তু সমস্যা নেই। বড় হাত দিলে আমরা কি মনে আছে ভ্যারিয়েবল নামকরণ করার নিয়ম শিখছিলাম? বড় হাত ছোট আর সমস্যা না, সমস্যা হচ্ছে এই যে আন্ডারস্কোর দেওয়া যাবে আর স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে হচ্ছে মাই ইনপুট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, কপি করলাম এটা, তারপর হচ্ছে এর জায়গায় সব জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে? কাজ সোজা করবে সবসময়, বারবার মাই ইনপুট লেখা কষ্ট না। কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট হয়। তো এটা ইন্টিজার না নিয়ে আমাদের কি টাইপের ডাটা নিতে বলছিল মনে আছে? ফ্লোটিং টাইপ ডাটা নিতে বলছিল, যে ফ্লোট ডেটা টাইপকে। তো আমরা যদি ফ্লোট ডেটা টাইপ নিই, তাহলে হচ্ছে দেখো কি নিব? ফ্লোট। এই যে কারণ হচ্ছে এই যে এইখানে হচ্ছে ইন্টিজার টাইপের ডেটার জন্য ইন্টিজার নিতে হবে, ফ্লোট নিতে হলে ফ্লোট নিয়ে ব্র্যাকেট নিতে হবে, স্ট্রিং নিতে হলে এসটিআর, বুলিয়ান নিতে হলে বিডাব্লিউএল। তাহলে এখন যদি এটা রান দিই, দেখো তাহলে ফ্লোটিং টাইপের একটা ডাটা নিই, মনে করো 13.5 এর একটা ফ্লোট, এই যে দেখো ক্লাস ফ্লোট। কিন্তু আমরা যদি এটার ভিতরে নর্মাল আমরা রান করি, দেখো 12 রান করলেও কিন্তু 12 কিন্তু একটা ফ্লোটের ভিতরে পড়ে, ফ্লোটের ভিতরে পড়ে না, দেখো তো? কারণ 12.0 তো একটা দশমিক সংখ্যা, তাহলে হচ্ছে এটাও কিন্তু ফ্লোটের ভিতরে পড়বে। বুঝতে পারছো? তার নর্মালি যদি আমরা এখন রান দিই 35.5, এটা একটা ফ্লোট টাইপের ডাটা, মনে করো পাই এর মান 3.1416, 014 আসলো কেন? 3.1416, এটা যদি রান দিই এখন, তাহলে এটা কি ফ্লোট টাইপের একটা ডাটা। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো আসলে সোজা। তো আমরা এই জিনিসটা এখন স্লাইডে অ্যাড করে দিই। তারা এই স্লাইডে অ্যাড করি, এই যে এইখানে দিই, তোমাদের এই স্লাইড দিয়ে দেওয়া হবে। তো এই স্লাইড দেখে মোটামুটি পড়ে ফেললেই হবে, ঠিক আছে? এখন একটু বড় করে দিই, তাহলে এটা হবে আমাদের ডাটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন আমরা এই জিনিসটা প্রিন্ট করি। এই যে এই জিনিসটা তো আমরা আগে দেখছি, দেখো এই যে ইনপুটের ভিতরে হচ্ছে কি প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ এন ইনপুট, ঠিক আছে? এই জিনিসটা আমরা আগে দেখলাম না, ওই যে ফুটবলের উদাহরণে এন্টার দ্য অ্যামাউন্ট অফ ফুটবল ইনপুটের ভিতরে লিখতেছি। তো এই জিনিসটা কাজকে, এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা করে, মানে এই জিনিসটা মানে কি হলো এই জিনিসটা বুঝতে সাহায্য করে আর কি। বুঝতে পারছো? মানে এই ইনপুটের ভিতরে আমরা কি করব এটা বুঝতে আমাদের সাহায্য করে। তো এই কোডটা আমরা একটু লিখি, মাই ইনপুট ইন্টিজার টাইপের ডাটা নিয়ে আমরা হচ্ছে দেখি একটু, মাই ইনপুটের ভিতরে কি লিখছি? ইন্টিজার টাইপের ডাটা নিব। তাহলে হচ্ছে ইন্টিজার নিয়ে কি লিখবো? ইন্টিজার, তারপর হচ্ছে রাইট এ ইন্টিজার নাম্বার। তাহলে হচ্ছে সিঙ্গেল কোটেশন দিই আমরা, তারপর কি দেব? রাইট এ ইন্টিজার নাম্বার, সিঙ্গেল কোটেশন ক্লোজ। তাহলে এখন দেখলাম এই কোডটাই না? হ্যাঁ, বাকি হচ্ছে প্রিন্ট করতে বলছে। তাহলে প্রিন্টের ভিতরে আমাদের মনে আছে যে প্রিন্টের ভিতরে কিন্তু আমরা এই যে
প্রিন্ট মাই ইনপুট করলাম, এর আগে আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখালেখি করতে পারি, হিয়ার ইজ ইউর নাম্বার, হিয়ার ইজ ইউর নাম্বার। তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন অফ করে দিলে এই, হ্যাঁ সিঙ্গেল কোটেশন অফ করে দিলে এখানে কমা দিতে হবে একটা, তাহলেই হচ্ছে দেখো আমাদের কোডটা রান করবো। এই যে দেখো, তাহলে এন্টারে ইন্টিজার টাইপ নাম্বার, এখানে যদি আমরা এই চিহ্নটা দিয়ে দিই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, মানে বুঝবে ইউজার, গ্যাপ থাকবে। তাহলে এখন যদি রান দিই তাহলে হচ্ছে মনে করো ইন্টিজার টাইপের নাম্বার দিই, মনে করো 12, তাহলে হচ্ছে আমার ইন্টিজার টাইপের নাম্বার হচ্ছে 12, বুঝতে পারছো? মনে করো আমি হচ্ছে পরীক্ষায় 80 পাইছি, তাহলে হচ্ছে 80 লিখি, তাহলে হচ্ছে হিয়ার ইজ ইউর নাম্বার, বুঝতে পারছো? তারপর মনে করো এখন অনেকগুলো নাম্বার নিব, মনে করো এ সমান সমান এটা, ঠিক আছে? মনে করো আমরা একটা বড় একটা কোড লেখার চেষ্টা করি, মনে করো আমাদের মনে করো কি বলছে যে আচ্ছা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা পরে দেখবো, যাই হোক আমাদের এখন মনে করো তোমাকে একটা রেজাল্ট শিট দিল, ঠিক আছে? তোমাদের পরীক্ষার রেজাল্ট হইলো তুমি বাংলায় পাইছো মনে করো ইংলিশ, বাংলায় পাইছো হচ্ছে 80, ইংলিশে পাইছো 76 এবং গণিতে পাইছো হচ্ছে 70, ঠিক আছে? এখন এই তিনটা কোডের মাধ্যমে লিখে দেখাইতে বলছে ভ্যারিয়েবল নিয়ে, তাহলে কিভাবে করব? মনে করো আমরা ম্যাথ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ম্যাথে কত পাইছি আমরা এটা আমরা জানি না, ইন্টিজার না নিয়ে ফ্লোট নেই, কারণ হচ্ছে অনেক সময় দশমিক নিতে পারে না, তো ফ্লোট টাইপের ডাটা নিয়ে কি নিব, ফ্লোট নিয়ে মনে করো ইনপুট নিব, ঠিক আছে? ইনপুট লিখবো হচ্ছে, ইনপুটের ভিতরে কি লিখবো, এন্টার ইউর ম্যাথ নাম্বার, নাকি এন্টার ইউর ম্যাথ নাম্বার, এন্টার ইউর নাম্বার ইন ম্যাথস, নাম্বার ইন ম্যাথ এক্সাম, এই ব্র্যাকেট ক্লোজ হচ্ছে ইনপুটের জন্য, এই ব্র্যাকেট ক্লোজ হচ্ছে ফ্লোটের জন্য, ঠিক আছে? তারপর এরকম ম্যাথ নামে একটা ফ্লোটের ডাটা নিলাম, তারপর মনে করো এরকম ভাবে কন্ট্রোল সি দিয়ে কপি হবে, তাহলে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি করলাম, দেখো নাম ভ্যারিয়েবলের নাম কিন্তু সেম হতে পারবে না। মনে করো বাংলার নম্বরের জন্য আমরা বাংলা নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তোমার যে বাংলা নিতে হবে এমন না, তুমি মনে করো এবিসি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে এন্টার ইউর নাম্বার ইন কি হবে, বাংলা, বাংলা এক্সাম। তারপর সেমের জন্য আবার মনে করো ইংলিশের জন্য নেই, তাহলে এটা মনে করো কি নাম দিব, ভ্যারিয়েবলটার নাম দিব হচ্ছে ইংলিশ, ইংলিশ নামের ভ্যারিয়েবল দিব। টাইপিং মিস্টেক হচ্ছে কেন, তো এখানে কি দিব, ইংলিশ লিখবো, তাহলে ইংলিশ, ঠিক আছে? এখন মনে করো এই তিনটা ইনপুট নিলাম আমরা, ঠিক আছে? এখন আমরা প্রিন্ট কি করব, প্রিন্ট করব হচ্ছে মনে করো ইউর নাম্বার ইন বাংলা ইস, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন ক্লোজ, কমা দিব, তারপর হচ্ছে আমাদের বাংলার নম্বর কোনটা, আমাদের বাংলার নম্বর হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তাহলে এই বাংলা কিন্তু নাম কিন্তু ঠিক লিখতে হবে, মনে করো এইভাবে যদি লিখে দাও হবে না কিন্তু কোডটা, কারণ এখানে কি ছোট হাতে দিয়ে লিখছো, তাহলে এখানেও কি লিখতে হবে, ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। এই ক্লোজ করে দিব, ঠিক আছে? বুঝছি কোডটা। এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লিখবো সেটা হচ্ছে আমাদের মানে আউটপুট স্ক্রিনে শো করবে, আর কমা দিয়ে যেটা লিখলাম এই ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে যে মান বসাবো সেই মানটা দেখাবে, বুঝতে পারছো? সিমিলারলি যদি আমরা প্রিন্ট করি ইউর নাম্বার ইন ইংলিশ ইস, মনে করো ইংলিশে কত নম্বর, ইংলিশ ইস কি লিখতে হবে, ইংলিশ, ঠিক আছে? এখানে হচ্ছে ইংলিশ লিখতে হবে, তাহলে ENGLISH ইংলিশ। তারপর হচ্ছে আবার যদি পেস্ট করি তাহলে হচ্ছে ম্যাথিস, এ ছোট হাতের হবে, যাই হোক বুঝে নাও, ওটা সমস্যা না। আর এখানে হচ্ছে MATH, ঠিক আছে? এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে দেখো এন্টার ইউর নাম্বার ইন ম্যাথ, আচ্ছা দাঁড়াও এখানে যদি আমরা এই যে এমনি দিয়ে দিই, দাঁড়াও সরি, তাহলে দেখতে সুন্দর দেখাবে আর কি। তাহলে বুঝছো এখানে হচ্ছে রান দিলে হচ্ছে যে এটার পরে লেখা লাগবে, কেমন জানি দেখা না, বা সমান সমান এটাও দেওয়া যায় বা এটাও দেওয়া যায়, দিলে হইলো একটা কোলন সাইন দিয়ে দিলাম। এখন দেখো তাহলে হচ্ছে নাম্বার ইন ম্যাথ, ম্যাথে আমাদের নাম্বার কত, মনে করো আমি ম্যাথে পাইছি হচ্ছে 70, ঠিক আছে? তাহলে আবার বাংলা এক্সাম, বাংলায় মনে করো আমি পাইছি হচ্ছে 75, ইংলিশে পাইছি মনে করো 78, ঠিক আছে? তো হচ্ছে এই যে আমাদের নাম্বার হচ্ছে 75.0, 78.0, 70.0 কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা ফ্লোট টাইপের ডাটা নিচ্ছি। আমরা যদি ইন্টিজার টাইপের ডাটা নিতাম তাহলে কি ভুল হইতো, মনে করো আমরা যদি কোনো একটা নম্বরে পরীক্ষায় মনে করো নম্বর পাইছি হচ্ছে 65.5, এই টাইপের ডাটা তো আমরা মনে করো কেবল মনে করো 20.5, কেন এত ভালো খারাপ স্টুডেন্ট হতো না, মনে করো 80.5, হ্যাঁ
তারপর হচ্ছে আরেকটা মনে করো কত 85, ঠিক আছে। তাহলে এই যে এই টাইপের ডাটার ক্ষেত্রে হচ্ছে মনে করো পয়েন্ট নম্বর আমরা দিতে পারবো, বুঝতে পারছো, এই জন্য ফ্লোট নাম্বার ডাটা নিচ্ছি। কিন্তু আমরা যদি ইন্টিজার টাইপের ডাটা নিই, মনে করো ইন্টিজার নিই, তাহলে কিন্তু আমরা দশমিক নাম্বার নিতে পারবো না। এটাই একটা মানে দুর্বলতা আর কি ইন্টিজার টাইপের ডাটা নেওয়ার। এই জন্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লোট টাইপের ডাটা নিলে সুবিধা হয় আর কি, বুঝতে পারছো। এই দেখো মনে করো ইন্টিজার টাইপের ডাটা নিয়ে এখন যদি আমরা দশমিক নাম্বার বসাই, মনে করো 55.5, ইরর দেখাবে, দেখছো। তো বুঝছি এই পর্যন্ত। তো ইন্টিজার নিলে হচ্ছে আমাদের কেবল নাম্বারই বসাইতে হবে, মানে একদম দশমিক টশমিক বসা যাবে না, মানে হচ্ছে নর্মাল টাইপের ডাটা বসাই, মানে নর্মাল ইন্টিজার নাম্বার বসাইতে হবে, বুঝতে পারছো। তো একটা কঠিন কোড দেখাইলাম, বললাম না কোর্সের ভিতর হচ্ছে আমরা একটু কঠিন কঠিন জিনিস দেখাবো। তো বইয়ের বাইরের এরকম টাইপের কোড লেখা শিখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে এগুলোর যোগ বিয়োগ দেখবো, মানে এই যে টোটাল কত নম্বর পাইলাম, তারপর গড় কত পাইলাম, এগুলো জিনিসগুলো আমরা দেখবো। এগুলো মজা আছে, বুঝতে পারছো। তোমাদের পড়ায়ও মজা, আমিও পড়ায়, মানে পড়ায়ও মজা, তারপর তোমরা পড়েও মজা পাবো, বুঝতে পারছো। আচ্ছা, এখন একটা কোড লিখি। এই যে এটা হচ্ছে লাস্ট প্রবলেম আমাদের ক্লাসের। এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা দশমিক একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে এবং আচ্ছা যাই হোক, এরপর তো আমাদের লাস্ট প্রোগ্রাম দেখি আমরা। লাস্ট প্রোগ্রামে বলছে হচ্ছে এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে। এই পূর্ণ সংখ্যা মানে কি? ইন্টিজার। তো ইন্টিজার ইনপুট গ্রহণ করবে, আর একটি ভ্যারিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে, মানে ফ্লোটিং টাইপের। তো এরপর দুটি সংখ্যাকে প্রিন্ট করবে, তার মানে হচ্ছে প্রিন্ট লিখে তারপর হচ্ছে মনে করো যে ভ্যারিয়েবলটা ধরছি ওটা করতে হবে, তারপর তাদের ডাটা টাইপ প্রিন্ট করবে। মানে ডাটা টাইপ মানে কি, কি টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা নাকি ফ্লোটিং টাইপের ডাটা, ওইটাতে আমরা কি ফাংশন দিয়ে করি মনে আছে? টাইপ নামের ফাংশন দিয়ে করি। হিন্ট দিয়ে দিচ্ছে এখানে, ইন্টিজার আর ফ্লোট হিসেবে টাইপ কাস্টিং করে নিতে হবে। তো এই জিনিসগুলো আমরা একটু রান করার চেষ্টা করি। মনে করো আচ্ছা এইখানে হচ্ছে আমরা সমাধানটা লিখবো। তাহলে এই যে এই প্রোগ্রাম থেকে মুছামুছি করি, আসো এইখানে কি করতে হবে। আচ্ছা লিখি, প্রথম থেকে লিখি, তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথম থেকে লিখি আমরা। তো দেখো এইখানে হচ্ছে মনে করো মাই ইনপুট নিলাম, মাই ইনপুট নামে ভ্যারিয়েবল নিলাম, মাই ইনপুট, তারপর মনে করো 1 নিলাম, ঠিক আছে। মাই ইনপুট 1 ইকুয়ালস টু কি লিখলাম, ইন্টিজার টাইপের ডাটা নিতে বলছিল প্রথমে, মনে আছে? এই যে প্রথমে কি নিতে বলছিল, এই যে দেখো প্রথমে বলছিল যে একটি পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে প্রথমটা। তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যা মানে কি, ইন্টিজার টাইপের ডাটা। তো ইন্টিজার টাইপের ডাটা নিলে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ ইন্টিজার টাইপের ডাটা নিলে হচ্ছে ইনপুট ইনপুট ইন্টিজার ইনপুট, তারপর ভিতরে একটা জিনিস লিখে দিব, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, রাইট ইন্টিজার নাম্বার। নাহলে হচ্ছে ইউজার তো বুঝবে না কি করতে হবে, প্রথমে আমি কি চাইতেছি। রাইটে ইন্টিজার টাইপ নাম্বার, ইন্টিজার টাইপ নাম্বার, তারপর হচ্ছে কোলন দিয়ে দিলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবো এটার জন্য। আচ্ছা একটা মেইন জিনিস ভুলে গেছি, অ্যাপোস্ট্রফি এস ক্লোজ করতে হবে বা সিঙ্গেল কোটেশন ক্লোজ করতে হবে। তো ইনপুট 1 বুঝলাম, ইনপুট 2টাও সেম হবে। 2 নম্বর ইনপুটের জন্য কি, ফ্লোট টাইপের ডাটা নিতে হবে। তাহলে হচ্ছে এখানে কি নিব, ফ্লোট নিব, কারণ কি আমাদের দশমিক সংখ্যার জন্য কি নিতে হবে, ফ্লোট নিতে হবে। আর এখানে ইন্টিজার টাইপ নাম্বার না দিয়ে আমরা বলবো হচ্ছে ফ্লোট টাইপ নাম্বার, ঠিক আছে। ফ্লোটিং টাইপ নাম্বার, ঠিক আছে। তারপর 3 নম্বর লাইনে কি লিখবো আমরা? 3 নম্বর লাইনে কি বলছিল বলতো, দুইটার তো ইনপুট নিলাম, তারপর ইনপুট গ্রহণ করে এরপর দুইটা সংখ্যাকে প্রিন্ট করবে। তাহলে প্রিন্টের কাজ কি, প্রিন্ট করবো কাকে, ইনপুট 1, মাই ইনপুট 1 কে। আর আচ্ছা এখানে তো ইনপুট 1 নিচ্ছে, দুইটা ভ্যারিয়েবলের নাম কি সেম হতে পারবে না, এটা কিন্তু 2 নিতে হবে। বা 2 না নিয়ে তুমি মনে করো অন্য কিছু নাম না, মনে করো এটার নাম দিলা এ, এটার নাম দিলা বি, এক তাও হবে। মনে করো আমরা দেখি এটা হচ্ছে বি আর এটার নাম দিব কি এ, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন যদি লিখি প্রিন্ট করব কি, প্রিন্ট হচ্ছে হিয়ার ইজ ইউর ইন্টিজার নাম্বার, এই সিঙ্গেল কোটেশন ক্লোজ, তারপর হচ্ছে কমা দিয়ে কি লিখবো, এ লিখবো, কারণ ইন্টিজার টাইপের নাম্বার কি আমাদের এ, বুঝতে পারছো, এটা হচ্ছে ইন্টিজারের জন্য। তাহলে হচ্ছে এখন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিব, বুঝতে পারছি। এখন হচ্ছে প্রিন্ট গেল, মানে প্রথমটার প্রিন্ট গেল। ফ্লোটিং টাইপের নাম্বারের জন্য আমরা কি করব, কন্ট্রোল ভি দিব, আবার
এখানে হচ্ছে ইন্টিজার না লিখে কি লিখবো, ফ্লোটিং টাইপ নাম্বার লিখবো, ফ্লোটিং নাম্বার। তারপর হচ্ছে ফ্লোটিং নাম্বারের জন্য কোন ভ্যারিয়েবল ধরছিলাম আমরা, বি নামের ভ্যারিয়েবলটা ধরছিলাম, বুঝতে পারছো? তাহলে এতটুকু শেষ আমাদের। আবার কি বলছে, তাদের ডেটা টাইপ প্রিন্ট করবে। তাহলে ডেটা টাইপ প্রিন্ট করে কিভাবে, ডেটা টাইপ প্রিন্ট করে হচ্ছে আমাদের টাইপ নামের ফাংশন দিয়ে। তাহলে কি নিব, প্রিন্ট, প্রিন্ট লিখবো, প্রিন্ট লিখে হচ্ছে ভিতরে লিখবো দ্য ডাটা টাইপ অফ ইন্টিজার নাম্বার ইজ, বা এরকম টাইপের, বা একটু সংক্ষেপে লিখি, তাহলে হচ্ছে ডেটা টাইপ অফ ইন্টিজার টাইপ নাম্বার ইজ। আমি বলছিলাম প্রথমে ক্লাসটা আসলে ছোট, কিন্তু টাইপ করতে করতে হচ্ছে অনেক টাইম চলে গেছে, বুঝতে পারছো? যাই হোক, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিব, কমা লিখে টাইপ নামের ফাংশন লিখবো। মনে আছে টাইপ নামের ফাংশন লিখলে আমাদের কি ডেটা টাইপ দেখায়, তাহলে টাইপ লিখে এ দিব, টাইপের ভিতরে কি লিখবো, এ লিখবো, কারণ কি প্রথমটার জন্য আমরা প্রিন্ট করতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা ব্র্যাকেট ক্লোজ। সিমিলারলি হচ্ছে কন্ট্রোল ভি দিলে হচ্ছে ডেটা টাইপ ফর ফ্লোটিং, ফ্লোটিং টাইপ নাম্বার ইজ, তারপর এখানে টাইপ বি হবে। টাইপ দিয়ে কি করি মনে আছে, টাইপ ফাংশনের কাজ হচ্ছে ডেটা টাইপ প্রিন্ট করা, প্রিন্ট ফাংশনের কাজ কি, প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে আউটপুট প্রিন্ট করা, বুঝতে পারছো? তো এখন যদি আমরা রান দিই, দেখো কি হলো, এতক্ষণ রান দিতে সময় লাগতেছে কেন? হ্যাঁ হয়েছে। রাইট দ্য ইন্টিজার টাইপ নাম্বার, মনে করো আমরা একটা ইন্টিজার টাইপের নাম্বার দিই, মনে করো 12, তারপর মনে করো ফ্লোটিং টাইপের নাম্বার, মনে করো 12.58954 এরকম, ঠিক আছে, দিলাম। তাহলে হচ্ছে এখন সবকিছু প্রিন্ট হয়ে গেছে, দেখছো? হিয়ার ইজ ইউর, এই যে দেখো পরের লাইন কি লিখছে, এই যে আমরা যদি একটু উপরে করে দেখি, এটা কি উপরে করা যায় না? হ্যাঁ, আউটপুট স্ক্রিন একটু উপরে করে উঠে দেখি, এই দেখো, দেখছো? দেখো প্রথম হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি, এই যে 12 আর 12.5854, তারপর পরের লাইনে কি লেখা হচ্ছে, হিয়ার ইজ ইউর ইন্টিজার নাম্বার 12, তারপর পরের লাইনে কি লেখা হচ্ছে, হিয়ার ইজ ইউর ফ্লোটিং নাম্বার 12.5854, তারপর ডাটা টাইপ অফ ইন্টিজার টাইপ হচ্ছে ক্লাস ইন্টিজার, আর সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে ক্লাস ফ্লোট, বুঝতে পারছো? তাহলে এই কোডটা হচ্ছে আমরা তোমাদের স্লাইডে অ্যাড করে দিই। এখন বুঝছি এই কোডটা কিভাবে রান করছি আমরা। তাহলে হচ্ছে স্লাইডে যদি আমরা যাই, তারপর হচ্ছে এইখানে পেস্ট করি, একটু বড় করে দিই, তাহলে দেখতে বোল্ড করে দিই, আর হচ্ছে একটু বড় করে দিই, এটা হচ্ছে আমাদের সলভ, বুঝছি? সেভ করে দিই স্লাইডটা, ঠিক আছে? তো এই মোটামুটি আজকের ক্লাস, আর মনে হয় নাই না আর ফাঁকা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, মোটামুটি অনেক কিছুই শিখলাম। তো নেক্সট ক্লাসে বললাম যে যোগ বিয়োগ দেখবো আমরা, ওই জিনিসগুলো মজার। তো যাই হোক, ক্লাস আপাতত যদি এই পর্যন্ত ক্লাস ভালো লাগে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুদের এই কোর্সটা সাজেস্ট করবা। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।